পশ্চিম মেদিনীপুরের দাসপুর বন্যা কবলিত আর এবার পানীয় জল ও বিদ্যুতের দাবিতে সামাট এলাকায় রাজ্য সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। পাঁচ দিন ধরে জলে ডুবে রয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। দাসপুরের সামাটে পানীয় জল পাওয়া যাচ্ছে না, বিদ্যুৎও নেই, এমনটাই অভিযোগ। প্রতিবাদে আজ সকাল 8টা থেকে দাসপুর থেকে কেশপুর যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। জল যন্ত্রণার মধ্যেই স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন ঘাটালের বাসিন্দারা। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। ঘুরে দাঁড়াচ্ছে ঘাটাল। যদিও নতুন করে বৃষ্টি না হলেও ঘাটাল বিধানসভার জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে এখনো বেশ কয়েকদিন সময় লাগবে। ঘাটাল বিধানসভার অন্তর্গত খড়ার পুরসভার 6 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছি। ঘাটাল শহর থেকে 9 কিলোমিটার দূরত্বে এই খড়ার। ঘাটালের বর্দা চৌকান থেকে এই খড়ারের দিকে আসতে গেলে সেখানে যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তায় 8 দিন ধরে যান চলাচল বন্ধ ছিল জমা জলের জন্য। 8 দিন পর বাস চলাচল শুরু হয়েছে। বাইক নিয়ে যারা যাচ্ছেন তারা বলছেন বেশিরভাগের বাড়িতেই এখনো জমে জল, কারণ এই রাস্তার দুদিকে যেদিকেই আমরা তাকাচ্ছি সেদিকেই শুধু জমা জল আর জল। এই জল কবে নামবে নিশ্চিতভাবে বলতে পারছেন না এলাকার মানুষ। নতুন করে বৃষ্টি না হলে, ডিভিসি থেকে আর জল না ছাড়া হলে সেক্ষেত্রে আরো বেশ কয়েকদিন সময় লাগবে এই জল নামতে। এলাকার বাসিন্দাদের অনেকেরই আশঙ্কা পুজোর আগে আদেও এই জল নামবে তো। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, ঘাটাল। পুজোর অনুদান মামলায় এবার রাজ্য সরকারকে তীব্র শ্লেষে বেঁধলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আমরা জানি যে পুজো কমিটিগুলিকে এবার 85,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের বছর যা বেড়ে হবে 1 লক্ষ টাকা। সেক্ষেত্রে প্রধান বিচারপতি তিনি আজকে কি বললেন? দেখো, প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন সেখানে তিনি বলেছেন যে এই যে 85,000 টাকা করে দেওয়া হচ্ছে, এই 85,000 টাকায় আদপেই কিন্তু কিছু হয় না এবং এই অঙ্কটা বাড়িয়ে কমপক্ষে 10 লক্ষ টাকা করা উচিত। তাহলে হয়তো পুজোর যে সামগ্রিক খরচাটা রয়েছে সেখান থেকে একটা বড় অংশ উঠে আসতে পারে। কিন্তু এই 85,000 টাকা দিয়ে এই এত বড় যে দুর্গোৎসব এখানে পালিত হয় তার যে একটা সামান্য অংশ সেটাও কিন্তু হয় না। এবং মাননীয় প্রধান বিচারপতির মন্তব্য যে 85,000 টাকা দেওয়া হয়, এই টাকাতে খুব বেশি হলে একটা তাবু হয়তো খাটানো যেতে পারে, কিন্তু তার বেশি প্যান্ডেল বা আলোকসজ্জার যে একটা বড় খরচা সেটা এই টাকার মাধ্যমে সম্ভব নয়। এবং তার মন্তব্য এটা হয়তো পুজোর কার্যকরী কমিটির যারা সদস্য রয়েছেন তাদের কোনো কাজে আসতে পারে, কিন্তু পুজোর যে খরচ রয়েছে, বিপুল খরচ রয়েছে, সেখানে এই 85,000 টাকা নামমাত্র। এবং তিনি খুব কষ্ট করে বলেছেন যে এই অঙ্কটা কমপক্ষে 10 গুণ বাড়ানো উচিত। সেক্ষেত্রে গিয়ে হয়তো এই অঙ্কটা পুজোর যে সামগ্রিক কাজ সেখানে একটা সাহায্য করতে পারবে বলে তিনি মনে করছেন। ফলে মাননীয় প্রধান বিচারপতির এই ধরনের যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তিনি বলেছেন যে তিনি প্রায় 2 বছর ধরে বিভিন্ন পুজো কমিটি ঘুরে দেখেছেন যে সেখানে তাদের যে সামগ্রিকভাবে খরচা হয় সেই খরচার কোনো সামান্যতম অংশ এই 85,000 টাকার মাধ্যমে সেটা সম্পন্ন করা সম্ভব নয়। তিনি বলেছেন যে প্রত্যন্ত কোনো অঞ্চলে যেখানে ছোট করে হয়তো এই ধরনের পুজো হয় সেখানে এই 85,000 টাকা দিয়ে কিছু একটা হলেও হতে পারে, কিন্তু শহরাঞ্চলে বা আশেপাশের অঞ্চলে সেখানে এই টাকার বিনিময়ে বা এই টাকার মাধ্যমে কোনো বড় কাজ হওয়া সম্ভব নয়।